আপনার এখানে কি চারার দাম কেমন, কি মনে হয় চারার দাম? চারার দাম আমি সমস্ত চারা নিজে হাতে তৈরি করি। আপনারা 10 জায়গায় ঘুরুন, ঘুরে এসে তারপরে এখানে আসবেন। আমি আশা করি সমস্ত জায়গা থেকে আমার এখানে চারার দাম কম হবে। আচ্ছা, আর কৃষকদের ক্ষেত্রে আমি শুনেছি ছাড় দেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দর্শক আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি এবং আজকে যিনি অনার আছেন এই নার্সারির, সেই নার্সারির কি নাম আছে আর কোথায় বাড়ি, কিভাবে আসতে হবে একটু আমরা জেনে নিই, তারপরে আমরা আপনাদের চারা দেখাচ্ছি। আচ্ছা দাদা, চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা প্রথমে একটু বলুন। আর এটা আমার নাম গণপতি বিশ্বাস, আমার নার্সারির নাম জয় হরিচাঁদ নার্সারি। এটা নদিয়া জেলার আসাননগর গ্রামে অবস্থিত। যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে তাকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে আসলেই অটো, টোটো বা বাস আছে। আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আর যদি কেউ বহরমপুর বা করিমপুর বা অন্য দিক থেকে আসতে চায় তাহলে তাকে কৃষ্ণনগরে আসতে হবে। প্রথমে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়াগামী রুটে মাঝদিয়ার বাসে উঠে আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। একদম আপনারা শুনলেন। এবং আরেকটা জিনিস দাদা বলতে ভুলে গেছে, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা, আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা একটু খেয়াল করে শুনবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 6296130083। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন। আচ্ছা, আমরা যে গাছটার পাশে দাঁড়িয়েছি এই গাছটা মূলত বোধহয় মনে হচ্ছে সিকিমালটা। হ্যাঁ, এটা বাড়ি 1 বা সিকিমালটা নামে পরিচিত। এটা আপনি ড্রামে করেছেন? হ্যাঁ, ড্রামে। আচ্ছা, ড্রামে করেছেন। এটা বিক্রি করার জন্য না? এটা বিক্রি করার জন্য না, এটা ডিসপ্লে বলতে পারেন, বা এখান থেকে সাইন কেটে করবেন সেরকম একটা ব্যাপার। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কি আছে? এটা বীজের আমরা। এটা বীজের আমরা। আচ্ছা, এটা বীজের আমরা। এই চারাগুলো বিক্রির জন্য? হ্যাঁ, এই চারাগুলো বিক্রির জন্য। এটার কি দাম রেখেছেন এগুলো? এই চারাগুলোর দাম 40 টাকা। 40 টাকা? হ্যাঁ। আমি এখন কিন্তু চলে এসেছি, দেখুন কিছু ফল ধরা গাছ। এই দেখুন ছোট্ট ড্রাম। হ্যাঁ, দাদা ড্রামে করেছে এগুলো অনেকদিন আগে করেছিল, আপনাদের দেখিয়েছিলাম তখন। তো দেখুন ড্রামে কি সুন্দর ফল কিন্তু চলে এসে। দাদা এই ফলগুলো মানে এই লেবুগুলো কোন ধরনের? এগুলো ভিয়েতনাম মালটা। এই যে দেখুন ভিয়েতনাম মালটা। হ্যাঁ, এই যে ভিয়েতনাম মালটা দর্শক দেখতে পাচ্ছেন, এই ভিয়েতনাম মালটা এর চারা আপনার এখানে করা আছে? এখানে চারা আছে। আচ্ছা দর্শক, আমি আরেকটু দাদাকে বলবো এগিয়ে আসতে। আমরা ভেতরে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ আছে, একটু এই গাছগুলো একটু দেখাবেন মানুষদের। এটা ইমো 8। এই যে দাদা দেখাচ্ছে ইমো 8, সরি ইমো 8। দেখুন কিভাবে ধরেছে। হ্যাঁ, কিভাবে ধরেছে দেখুন। আচ্ছা, ছোট্ট ড্রাম, এটাও সেই ড্রাম। আচ্ছা, এখানে এগুলো তো বিক্রি হয় না নাকি? এই ড্রামগুলো বিক্রি হবে না, এর চারা আছে সেগুলো বিক্রি। দেখুন এই যে এখান থেকে কি কেটেছেন, কি চারা তৈরি? হ্যাঁ, এই যে এখান থেকে কেটেছি, চারা তৈরি করেছি। এই যে কেটেছি, চারা তৈরি করেছি। মানে আপনি অরিজিনাল পাবেন এখানে, তাই তো? অরিজিনাল। তো চারা আমরা দেখাবো, আমরা সমস্ত ধরনের চারা দেখাবো দর্শক, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা এই চারাগুলোর কি দাম আছে? এটা কি আছে? এটা সবেদা। সবেদা? তো এটা কি সবেদা? এটা ক্রিকেট বল বলে। আচ্ছা, ক্রিকেট বল সবেদা। এর দাম কি রেখেছেন? এর দাম পড়বে 50 টাকা। 50 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ফল ধরেও গেছে, তাই? হ্যাঁ, ফল ধরে আছে। ক্রিকেট বল এর 50 টাকা করে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু যদি এই পাশে ঢুকি। এটা ইয়েলো 2 মালটা। ইয়েলো 2? হ্যাঁ দর্শক দেখুন ইয়েলো 2 মালটা, এর চারা আছে? এর চারা আছে। এইখান থেকে আমি সায়ন কেটে চারা তৈরি করেছি। এই দেখেন তার নমুনা। মানে একটা কথা হচ্ছে যে মানুষ কিন্তু আপনার এখানে এসে ঠকবে না, তো? না, ঠকবে না। দাদা এইটা কি আছে? এটা থাইটু কমলা। থাইটু কমলা? এই দেখেন। আচ্ছা, থাইটু কমলা তো ধরেও গেছে? হ্যাঁ, থাইটু কমলা ধরে গেছে। এই যে এখান থেকে ডাল কেটেছি, কেটে তৈরি করেছি। এখান থেকে মোটামুটি চারা করা হয়। হ্যাঁ দর্শক এই যে দেখুন, এটা হচ্ছে ডেকোপন্ড কমলা। ডেকোপন্ড দেখতে পাচ্ছেন? ডেকোপন্ড একদম সমস্ত ডাল কেটে নিয়েছি। ডেকোপন্ড, এই যে দেখুন ডেকোপন্ড, মানে ডেকোপন্ড দেখুন কিভাবে ধরেছে। ডেকোপন্ড, হ্যাঁ দেখতে পাচ্ছেন? সমস্ত গাছে কিন্তু এইটুকু গাছ দেখুন কিভাবে ডেকোপন্ড ধরে আছে। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, একদম অরিজিনাল মাদার গাছ সহ। এখানে অন্য কোথাও থেকে চারা আনা হয় না, তাই তো নাকি? না, এখানে যা সমস্ত কিছু আমি তৈরি করি তাই বিক্রি করি। আচ্ছা, সেটা হয় 10টা হতে পারে, 20টা হতে পারে, 100টা হতে পারে, ব্যাপারটা এরকম তো নাকি? হ্যাঁ, এরকম। এটা দার্জিলিং জায়ান্ট কমলা। এটা দার্জিলিং। দেখুন কালার এসে গেছে কিন্তু। হ্যাঁ, এই যে কালার আসছে আস্তে আস্তে, দেখুন দার্জিলিং জয়েন্ট। দেখুন সমস্ত গাছে কিন্তু লেবুর কালার চলে এসছে। আচ্ছা, এই লেবুর চারাগুলো পাওয়া যাবে? হ্যাঁ, এই লেবুর চারাগুলো পাওয়া যাবে। খুব সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, আর কি আছে আমরা দেখতে থাকি দর্শক। এই যে এখানে আছে ছাতকি কমলা। এটা হচ্ছে ছাতকি কমলা? এই যে ছাতকি কমলা। বাহ, ছাতকি কমলা ধরেছে তো খুব। হ্যাঁ। এটা কি ধরেও খুব বেশি নাকি? হ্যাঁ, ধরে এবং সাইজ ভালো। আচ্ছা,
তো এটা বাণিজ্যিক ভাবে করা যায় না? বাণিজ্যিকভাবে করা যাবে। করা যাবে? হ্যাঁ, করা যাবে। সেরকম একটা ভাব আসছে? অবশ্যই। বাহ। তো দর্শক আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের সমস্ত রকম চারা তো দাদার এখানে আছেই। এই যে দেখুন আরেকটা ইয়ে গাছ, এটা ইয়েলো 2, আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ। তো এই যে গাছ, এই গাছ থেকে কিন্তু করা, এরকম গাছ অনেক গাছই আছে ওনার। হ্যাঁ, তো যে গাছগুলো মূলত ফল আমরা পেয়েছি সেখান থেকে, মানে যখন ফল আসে তবেই আপনি সয়েন নেন, তাই তো? অবশ্যই। মানে না দেখে, পরীক্ষিতভাবে একদম না দেখে করেন না? হ্যাঁ। আচ্ছা, এই চারাগুলো কিসের চারা আছে? এগুলো বাড়ি 1 মালটা। বাড়ি 1 মালটা। হ্যাঁ। তো দর্শক, বাড়ি 1 মালটা, তো বাড়ি 1 মালটা আমাদের দেখলাম। এবার আমরা একটু যাব অন্য জায়গায়। আচ্ছা, আমরা তো দেখছি এই যে লেবুটা ধরে আছে, এটা কি আছে? এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী। ইন্ডিয়ান সিকিম। হ্যাঁ। আচ্ছা, তো আর পাশে যেটা দেখতে পাচ্ছি, এই যে পাশে লেবু ধরেছে, এটা ম্যান্ডারিন বলে। ম্যান্ডারিন। বাহ। এই চারাগুলো তো আমরা পাবো? হ্যাঁ, চারাগুলো দর্শক আপনাদের দেখাচ্ছি, চারাগুলো আপনাদের দেখাবো, এক এক করে সমস্ত চারাগুলো দেখাবো। দেখুন এই যে সমস্ত গাছে লেবু কিন্তু ধরে আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে এই যে বড় প্যাকেট করা আছে। আচ্ছা, এই প্যাকেটগুলো কি বিক্রি হয়? না, এই প্যাকেটগুলো বিক্রি না। এই এখান থেকে শুধু সায়ন কাটা হবে, সেই জন্য রাখা হবে ফল। আচ্ছা, ফল সহ। এটা পাকিস্তানি মালটা। কিন্তু এটা তো সেই আমাদের শিকিটা আছে, তো শিকিটা আছে। পাকিস্তানি মালটার এরকম শিকি হয় না? ম্যাক্সিমাম মালটাতেই শিকি থাকে, কিন্তু আস্তে আস্তে সেগুলো মিলিয়ে যায়। আচ্ছা দর্শক, আপনাদের দেখাচ্ছি সমস্ত রকম চারা কিন্তু দাদার এখানে আছে। হ্যাঁ, ড্রামে বলুন, আর অনেকদিন আগে আমি এসেছিলাম, প্রায় অনেকদিন আগেই। এই যে এটা ফুলে মৌসুমী। আচ্ছা, এটা কি মৌসুমী? ফুলে মৌসুমী, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, দেখুন দর্শক, সমস্ত কিছু কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে দাদা, যুগ পাল্টাচ্ছে, দাদাও পাল্টাচ্ছেন। হ্যাঁ, সমস্ত কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে দেখুন কি সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে করে উনি সাজাচ্ছেন। তো বলতে এটা হচ্ছে তো আমরা বিলতি, আমরা ছোট চামড়া, এগুলোর কি একই? আচ্ছা, এটা ডেইজি কমলা। ডেইজি কমলা। আচ্ছা, ডেইজি কমলা আছে। হ্যাঁ। তো এটা কি আছে? এটা দুটো ডেইজি কমলা, তারপরে দুটো আছে ভুটানি কমলা। ভুটানি কমলা, মানে এই যে দেখুন দর্শক, আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এইভাবে কিভাবে সায়ন কাটা হয়েছে এখান থেকে। হ্যাঁ, আবার এখান থেকে বেরোচ্ছে, এগুলো আবার নেওয়া হবে। তো এইভাবেই কিন্তু দাদার এখানে চারা করা হয়, দেখেছেন? এই দেখুন, মানে কোনো তঞ্চকতার নেই, এর কাছে কোনো তঞ্চকতা নেই। এটা খুব ভালো জিনিস একটা। দেখুন কিভাবে কিন্তু চারা হচ্ছে, এখান থেকে চারা নেওয়া হয়। আমরা এখন একটু দেখে নিচ্ছি, আচ্ছা কি করা হবে এখন? এখন মোটামুটি এর থেকে সায়ন কাটা হবে, কলম কাটার জন্য। কলম কাটার জন্য। আচ্ছা, কাটা হোক তাহলে। দর্শক দেখুন, এই দাদা কিন্তু সায়ন কাটছে। মানে এটা একদম অরিজিনাল যে হয় সেটা কিন্তু আপনার একদম, এই দেখুন এই যে গ্রাম থেকে, ছোট্ট গ্রাম থেকে কিন্তু কাটা হবে এখন। দর্শক দেখুন, দর্শক আমরা কিন্তু লেবু দেখাচ্ছি, লেবুর চারা কিন্তু এখনো দেখাচ্ছি না, চারা কিন্তু আপনার রেডি থাকুন, চারা দেখাবো। তো দাদা এটা কি আছে? এটা কিনো কমলা। কিনো কমলা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে কিনো কমলা, এর চারাও কিন্তু এখানে পাওয়া যাবে। কোনো অসুবিধা নেই, এখানে সমস্ত গাছে দেখুন এই যে সব কিনো কমলা। এই দেখুন আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে ধরেছে। হ্যাঁ, দেখুন লেবুর একটা জগৎ কিন্তু সত্যি, গাছে যখন লেবু থাকে তখন মন ভরে যায়, এবং সেটা যদি এবার আপনার ছাদে বা আপনার বাড়িতে হয় তাহলে তো কোনো কথাই নয়। তো দেখাবো, এটা যখন বড় হবে তখন আবার আসবো, আবার দেখাবো। তবে চারাগুলো কি দাম আছে, চলুন চারাগুলো আমরা একটু দেখে নিই। চারাগুলো আমরা একটু দেখে নিই যেতে যেতে। আমরা এই যে আরেকটা লেবু আমরা দেখতে পাচ্ছি, এটা কি লেবু আছে? এটা ভ্যালেন্সিয়ার অলিন্ডা। এটা? হ্যাঁ, ভ্যালেন্সিয়ার অলিন্ডা মালটা। মালটার একটি প্রজাত। হ্যাঁ, এটা একটা মালটার প্রজাত, এটা একটা বিখ্যাত ভ্যারাইটি। আচ্ছা। তো দেখুন এখন ব্যাপার হচ্ছে বিভিন্ন ধরনের রস থাকে আর খুব সুন্দর টেস্ট। আচ্ছা, আমরা টেস্ট করে তারপরে আপনাদেরকে রিভিউ দেব। তো যদি কোনো দর্শক আপনারা চারা নিতে চান তাহলে অতি অবশ্যই ওনার ফোন নাম্বার এবং আমাদের ডেসক্রিপশনে ওনার নাম্বারটা আছে, দয়া করে আপনারা যোগাযোগ করে চারা নিয়ে যাবেন। দর্শক আমরা কিন্তু এখন একটি আমের চলে এলাম। আমে দেখুন, আম দেখুন, এবার লেবু দেখালাম, এবার আমটা দেখুন। এটা কি আম আছে? এটা ব্যানানা ম্যাঙ্গো। একদম দেখুন ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, যদিও এটা ছোট প্যাকেটে করা আছে, দেখুন বস্তাতে। তো ব্যানানা ম্যাঙ্গোর গাছে ধরা আছে, এবং এখান থেকে কিন্তু ওনারা
চারা তৈরি করেন এখান হ্যাঁ। থেকে ডগা নিয়ে, এই তো এই যে এই তো ছোট থেকে ডাবা থেকে। ডগা নিয়েছেন, এই যখন এখান থেকে হয়েছে এখান থেকে আবার ডগা নেবে, এইভাবে কিন্তু ওনার আমের কালেকশন এখানে যথেষ্টই আছে। তো এই আমের চারাগুলো এটা কি আছে দাদা? এটা কাঠিমন। কাটিমন। একটা তুলবেন দেখি দর্শকদের দেখানোর জন্য, যে কোনো একটা তুলুন। এই যে আচ্ছা এই কাটিমন, এই কাটিমন চারাগুলোর কি দাম আছে? এই কাঠিমন চারাগুলো 40 টাকা দাম। মাত্র 40 টাকা আপনি কিন্তু কাটিমন চারাগুলো এখানে পেয়ে যাবেন। চলুন তাহলে আরেকটু দেখে নিই। আচ্ছা আমরা তো লেবু দেখালাম, এই যে যে আমগুলো, এই আমগুলো কি আম আছে? এগুলো কিউ যায়, কিউ যাই। এই প্যাকেটে একটা ধরে আছে, একটা আম দর্শক এই যে ধরে আছে কিউ যাই। কিউ যায় আচ্ছা, একদম ছোট প্যাকেটে, তো ছোট গাছটা প্যাকেট, ছোট প্যাকেট, বুঝতে পারছি। তো এই ছোট প্যাকেটের আমগুলো কিউ যাইগুলোর দাম কি রেখেছেন? কিউ যায় চারাগুলো 100 টাকা দাম। 100 টাকা। হ্যাঁ আচ্ছা, এটা গৌরমতি। গৌরমতি, এই যে গৌরমতি চারাগুলো কি দাম আছে? গৌরমতি চারাগুলো 60 টাকা দাম আছে। 60 টাকা গৌরমতি। দর্শক এই যে আছে 4 কিলো, হ্যাঁ। মানে 4 কেজি যেটাকে আমরা বলি, হ্যাঁ, 4 কেজির পাতাটা কি একটু বড় হয় নাকি, নাকি এরকমই? পাতাটা একটু বড় হয়, প্যাকেটে আছে গাছটা, আচ্ছা, আচ্ছা। তাই তো পাতাটা একটু বড় হয়। এই চারার দাম কি রেখেছে? এই চারার দাম 100 টাকা। 100 টাকা। আচ্ছা এই চারাগুলোর দাম আছে 100 টাকা। দর্শক আমরা এটা দেখাবো ব্রুনাই কিং। ব্রুনাই কিং। হ্যাঁ, আচ্ছা পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে মোটামুটি ব্রুনাই কিং। তো এগুলোর কি দাম? এগুলোরও 100 টাকা দাম আছে। 100 টাকা দাম আছে। আর এটা ওগুলোও ব্যানানা। ওগুলো ব্যানানা। আচ্ছা ব্যানানার, এই ব্যানানার দাম কি আছে? ব্যানানার দাম 60 টাকা। এইগুলো হলো আছে, নাম ডগমাই আছে। নাম ডগমাই। হ্যাঁ, তো এই নাম ডগমাই এগুলোর কি দাম আছে? এগুলো 150 টাকা দাম আছে। 150 টাকা দাম আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই 150 টাকা করে কিন্তু একদম জোর কলম, তাই তো? এটা না, এগুলোকে গ্যাপটিন বলে। গ্রাফটিং আছে, গ্রাফটিং জোর নয়, গ্রাফটিং। আচ্ছা দর্শক এগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো আর কি দেখাবো আপনাদের, দেখাতে থাকি। এই যে আম ধরে আছে, এটা কি আছে? এটা কাঠিমন আছে। কাটিমন। এই কাটিমনগুলো কি বললেন যেন? কাঠিমনগুলো 40 টাকা। 40 টাকা। সে যাবো। আমি বলছি যে আমরা তো ঢুকলাম, যে অনেক রকম আম আছে এখানে, দেখছি। তো এটা কি আছে? এটা আছে হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা। দেখি একটা হাড়ি ভাঙা তুলে দেখেন। এটা কি বাংলাদেশের একটা খুব ভালো জাত, বিখ্যাত, তাই তো? এই হাড়ি ভাঙাগুলোর কি দাম আছে? হাড়ি ভাঙাগুলোর দাম 100 টাকা। আচ্ছা এই হাড়ি ভাঙাটা মানে কখন হয়, মানে সিজন একবারই হয়? সিজনে একবারই হয়। আচ্ছা। আর এই যে যে পাতাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বড় পাতা, হ্যাঁ, এইগুলো হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা। হ্যাঁ, এই হাড়ি ভাঙাগুলো 100 টাকা করে। 100 টাকা করে। বাহ। এই পাতাগুলো আর কখন হয়, মানে ইয়েগুলো আমগুলো কখন হয়? আমগুলো এই সিজনে একবারই হয়। সিজনে একবার হয়। হ্যাঁ। খেতে কি একটু সুস্বাদু নাকি? হ্যাঁ, সুস্বাদু এবং প্রচুর ধরে। প্রচুর ধরে। হ্যাঁ। আচ্ছা এটা বাড়িতে আরো। বাড়িতে আরো। হ্যাঁ, এই বাড়িতে আরো গুলোর কি দাম আছে? বাড়িতে আরোগুলোর দাম পড়বে 150 টাকা। আচ্ছা একটু তোলা যাবে কি? হ্যাঁ, যাবে তো। বাড়িতে আরো ওপরে একটু লেগে আছে তো। হ্যাঁ, এখন এই বাড়িতে আরো গুলো পড়বে 150 টাকা। আচ্ছা বাড়িতে আরো, দেখি একটু ভালো করে দেখান দর্শকরা দেখুন। অনেক জায়গায় অনেক দামে বিক্রি হয়, কিন্তু এখানে কিন্তু আমি বলেছিলাম আগেও যে খুব কম দামে কিন্তু এখানে চারা পাবেন আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আর কি কি আছে আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা R2 ইটু। আরটিউটো। হ্যাঁ। আচ্ছা এগুলোর কি দাম আছে? R2 ইটু 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। এটা আছে BN7। BN7। এইগুলোর দাম বেশি পড়বে 200 টাকা। এগুলো 200 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরে এটা কি সামনের বছর হবে আম? হ্যাঁ, এগুলো সামনের বছর। সামনের বছর আম ছিল। এটা আছে বাড়ি 4। বাড়ি 4। এই যে বাড়ি 4। হ্যাঁ, বাড়ি 4। বাড়ি 4 গুলোর কি দাম আছে? বাড়ি 4 গুলো 100 টাকা দাম। বাড়ি 4 গুলো 100 টাকা দাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম, লেবু, সমস্ত রকম চারা কিন্তু আপনারা এখানে পাবেন। আচ্ছা এই পাশে আমরা আবার দেখতে পাচ্ছি যে লেবুর চারাগুলো, এটা কি লেবু আছে? এটা বিভিন্ন আছে, কমলা আছে, এটা ভুটানি কমলা আছে। আচ্ছা ভুটানি কমলা। এই যে দর্শক দেখুন, এই যে ভুটানি কমলা, এগুলো বিক্রি হবে তো? হ্যাঁ, এগুলো বিক্রি। আচ্ছা একটা চারা তুলুন না দেখি, ভুটানি কমলার দাম কি আছে? আমের মধ্যে লেবু, সমস্ত চারাগুলোই কিন্তু তুলে ধরছি আমি। এই যে আচ্ছা এটার কি দাম রেখেছেন? এটা 30 টাকা দাম আছে। দেখুন মাত্র 30 টাকা কিন্তু ভুটানি কমলা। এরকম চারা কিন্তু অনেক জায়গায় অনেক দামে বিক্রি হয়, আমি দেখেছি বিক্রি হচ্ছেও, কিন্তু মাত্র 30 টাকায় আপনি এখানে পাবেন, একদম জলের দামে, তাই তো? অবশ্যই। আচ্ছা এটা কি, এই আমগুলো কি আম আছে? এটা রেড আইভরি। ওই এত বড়? হ্যাঁ। দর্শক দেখুন রেড আইভরি, এর দামটা কি রেখেছে? এর দাম 100 টাকা আছে। হ্যাঁ 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। দেখুন দর্শক মাত্র 100 টাকা রেড আইভরি। তোলা যাবে কি? এটা একটু শিকড় লেগে আছে। শিকড় লেগে আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এত বড় বড় গাছ মাত্র 100 টাকা। এই যে সব 100 টাকা। হ্যাঁ। বাহ বাহ, খুব বড় বড় আম, দেখুন বড় বড় গাছ। হ্যাঁ এগুলো সব রেড আইভরি। হ্যাঁ, রেড আইভরি। এই রেড আইভরিটার দাম মাত্র 100 টাকা করে, তাই তো? হ্যাঁ, 100 টাকা। মাত্র 100 টাকা দিয়ে কিন্তু এখানে শুরু হচ্ছে। আর আপনাদের বলে রাখি 100 টাকা থেকে শুরু নয়, 100 কমেও আছে। আর এই যে দাদা এখানে করেছেন, তাই তো?
হ্যাঁ, এটা গ্যাপটিং করা হয়েছে যে গ্রাফটিং করা হয়েছে, এগুলো বিভিন্ন ধরনের আম আছে এখানে। হ্যাঁ, এখানে বিদেশি। এই নিজে হাতে করেন, দর্শক দেখতে পাচ্ছেন, কোথা থেকে চারা আনে না, তিনি নিজে হাতে কিন্তু ওই চারা এখান থেকে করেন। আচ্ছা, যেটা আপনি তুললেন ওটা কি আছে, কি আম এটা আছে? মিয়াজাকি। মিয়াজাকির দাম কি রেখেছে? মিয়াজাকির দাম এখন 100 টাকা। 100 টাকা। 100 টাকা, মানে খুব সস্তা কিন্তু আপনার এখানে, তাই তো নাকি? অবশ্যই। দর্শক আমরা দেখতে দেখতে কাটিমনে কিন্তু ঢুকে পড়লাম। কাটিমন আম দেখুন কি সুন্দরভাবে ধরেছে। এই যে দাদার কাটিমন গাছ, এটা আমি যখন প্রথম আসি তখন দেখেছিলাম, আর আজকে দেখুন এটা সেটা ফলে পরিণত হয়েছে। এই যে আবার মুকুলও আছে, এই যে আম দেখতে পাচ্ছেন, এই যে সায়ন কেটেছি, এই যে আবার মুকুল, এই যে এই যে মুকুল, এই যে সমস্ত সায়ন জায়গা কেটেছি। থেকে উনি সায়ন কাটেন। হ্যাঁ, সায়ন কেটে কিন্তু উনি তৈরি করেন। আর ওই যে দেখুন পাশে আছে বিলাতি আমরা ওটা নিজেদের, এই দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু উনার এই করা আছে, আম করা আছে। এবার আম হবে, তারপরে আপনাদেরকে তো সায়ন কেটে ওটা ইয়ে দেখুন, এটা হচ্ছে বিলাতি আমরা, তাই তো? না, এটা থাই আমরা। থাই? হ্যাঁ আচ্ছা, অল টাইম? হ্যাঁ, থাই অল টাইম। আচ্ছা, এটা অল টাইম মানে সব সময় হবে। আচ্ছা, এর চারা আছে তো আপনার কাছে? হ্যাঁ, এর চারা আছে, অল্প এর কিছু। চারা আছে, ঠিক আছে। দর্শক আর এই যে দেখুন জাম গাছ, জাম যদি এবার হয়নি, দেখাতে পারলাম না আপনাদের। টানেন। দর্শক সমস্ত লেবু আম তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই গাছটার ফল যদি আপনাদের না দেখাই তাহলে কিন্তু একটা কমতি থেকে যায়। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না কমলা। তো চায়না কমলার অনেক রকম ভাগ আছে। এটা কিন্তু মিষ্টি, আমি নিজে খেয়েছি, আপনাদের দেখিয়েছি, এর আগের প্রতিবেদনে দেখিয়েছিলাম লেবু, এই চায়না কমলা লেবু, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই চারাগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা রামলঙ্গন ভ্যারাইটি নামেও পরিচিত। হ্যাঁ, রামলঙ্গন ভ্যারাইটি। হ্যাঁ, রামলঙ্গন যেটাকে আমরা বলি, রামলঙ্গনটা মানে মিষ্টি হয়, একটু মিষ্টি, মানে স্বাদ টক টক তো থাকবেই। তো ধরুন কি পরিমাণে যে ধরে, ধরনটা দেখে শুধু অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা গাছ আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। এই যে এটা গেল, আচ্ছা এটা দেখুন, এই যে দেখুন কিভাবে ধরেছে, দেখেছেন? প্রত্যেকটা মানে এখন বুঝতে পারবেন না, হয়তো বুঝতে কেমন লাগবে, কিন্তু যখন এর কালার চলে আসবে, এই যে দেখুন কিভাবে ধরেছে, দেখুন পাতার কালার আর ফলের হ্যাঁ, কালার এক। ফলের কালার একরকম, বোঝা যাচ্ছে না, দেখুন প্রচন্ড, দেখেছেন এত সুন্দর। তো দর্শক আপনাদের কি অবাক করা কিন্তু গাছ, বাড়িতে যদি আপনার একটা থাকে, একটা গাছেই কিন্তু আপনি সারা বছর লেবু পাবেন। তো আমি চলুন, আমি কিছু লেবু আপনাদের, লেবুর চারা এখন দেখাবো আপনাদের, কিছু লেবুর চারা আপনাদেরকে দেখাবো, কি দাম কি বৃত্তান্ত, এগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু এখন কাঁঠাল বাগানে চলে এলাম। হ্যাঁ, কাঁঠাল বাগানে চলে। এই যে কাঁঠাল বাগান, এখানে কিন্তু কাঁঠালের চারা তৈরি করা হয়। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো দাদা একটু দেখাতে। এখানে গিয়ে দেখুন চারা কিন্তু নিচে যে করা আছে, চারার অত্যধিক ডিমান্ড। হ্যাঁ, কাঁঠালের চারার ডিমান্ড। কাঁঠালের চারা, একটা কাঁঠালের চারা একটু তুলবেন, কাঁঠালের চারা একটু তুলে নিয়ে আসবেন। হ্যাঁ, দেখুন দর্শক, এই যে কাঁঠাল, এই যে কাঁঠালের চারা, এই চারাগুলোর কি দাম রেখে? এগুলো চারা 35 টাকা দাম। মানে সত্যি খুব দাম কম, আপনারা জানেন, এবং পাইকারি নিলে বোধহয় আরো কম হবে। হ্যাঁ, পাইকারি নিলে একটু কম। পাইকারি বা চাষি ভাইরা যদি আসেন তাহলে কিন্তু যোগাযোগ করে আসবেন, দাদা চাষি ভাইদের জন্য আমার তরফ থেকে কম নেবে, তাই তো? অবশ্যই ছাড় দেবো, শুধু চাষিদের জন্য কিন্তু। হ্যাঁ, চাষি ভাইরা আসবেন। আর দেখুন এটা কি মিসিং হওয়ার সম্ভাবনা না আছে? না, কোনো মিসিং হওয়ার সম্ভাবনা নেই। আর মিসিং হওয়ার সম্ভাবনা নেই। এটা এখন কি লাগিয়ে দিলে হবে না? হ্যাঁ, লাগিয়ে দিলেই হবে। দুদিন রেস্ট দিতে কোনো হবে? রেস্টের দরকার নেই। কোনো রেস্টের দরকার নেই দর্শক, কোনো রেস্টের দরকার নেই। প্যাকেটটা কাটবেন, গর্ত করা আছে বাড়িতে, গর্ত করে এটা লাগিয়ে দেবেন একদম। এটা কাটবে কতদিন পরে? এটা আরো কিছুদিন পরে কাটবে। এটা ধরেন মাস দুয়েক পরে। হ্যাঁ, মাস দুয়েক পরে এই যে পলিথিনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই পলিথিনটা ব্লেড দিয়ে আস্তে করে কেটে দেবেন। মাস দুই পরে যখন পাতাটা ছাড়বে, গাছটা যখন লেগে যাবে তখন। আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখালাম। তো এবার আমরা দেখাবো আরো কিছু চারা, দেখতে থাকুন আপনারা। আচ্ছা দাদা, এটা এই যে কি লেবু? এই যে এটা বাড়ি ওয়ান মালটা। এই যে বাড়ি অন, দেখুন কি হেলদি গাছ, দেখতে পাচ্ছেন একদম হেলদি গাছ। তো এই গাছটা দেখি একটু ভালো করে ধরুন, দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখুন, এই যে বাড়ি। আচ্ছা, এর 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 কি দাম রেখেছেন? এই চারাগুলো 50 টাকা দাম। মাত্র 50 টাকা? হ্যাঁ। আচ্ছা চলুন, আর কি কি চারা আছে একটু দেখাবেন আমাদের। হ্যাঁ, চারাগুলো একটু দেখাবেন, আমরা দেখতে থাকি। এই যে দেখুন লেবু গাছ, লেবুও ধরে আছে। তো আমরা ভিতরে ঢুকছি দাদার। আচ্ছা, এটা কি আছে? এটা বায়ো 3 মালটা। বায়ো 3? হ্যাঁ। আচ্ছা, এর দামটা কি রেখেছেন? এর দামটা 200 টাকা। এর দাম 200 টাকা? হ্যাঁ। এটা একটু দাম বেশি কেন? দাম বেশি পড়বে কারণ এগুলো একদম নতুন ভ্যারাইটি, নতুন এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা মরক্কান। মারাক্কান? এটাও একটা মৌসুমীর ভ্যারাইটি। এটা মৌসুমীর ভ্যারাইটি। এটার দাম কি আছে? এটার দামও 200 টাকা পড়বে। 200 টাকা আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে কি আছে?
পাশে আছে এটা চায়না কমলা। চায়না কমলা, যেটা দেখালাম আমরা, গাছ হ্যাঁ, এই দেখালাম, ধরে সেই আছে। গাছের চারা। এই চারাগুলোর কি দাম রেখেছেন? এই চারাগুলোর দাম 100 টাকা আছে। 100 টাকা। হ্যাঁ, আচ্ছা দর্শক, এই যে দেখুন এই চারাটা কিসের? এই যে চায়না কমলা, এই যে ফল চায়না ধরে কমলা, আছে। এগুলো 100 টাকা হ্যাঁ, করে। এরকম সব গাছেই কিছু ফল ধরে আচ্ছা, আছে। আর পাশে দেখতে পাচ্ছি এই যে পেয়ারা, হ্যাঁ, পেয়ারা। এটা কোন জাতীয় ওটা পেয়ারা? বারুইপুর পেয়ারা। বড়ইপুর পেয়ারা। এগুলো কত করে ওগুলো রেখেছেন? 60 টাকা দাম। আচ্ছা, আর এই যে এটা কলকাতা পাতি। ক্যালকাটা পাতি বলি আমরা, হ্যাঁ, ভাতে খাওয়া যে লেবুগুলো, এগুলোর কি দাম রেখেছেন? এগুলোর দাম আছে 50 টাকা। 50 টাকা। দর্শক দেখুন, বেশ এই যে। ঝাড় দেওয়া গাছ, লেবু চলে আসবে এখন, তাই তো? হ্যাঁ, লেবু চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে এগোতে থাকি। আমরা দর্শক এগোচ্ছি আস্তে আস্তে করে। এটা দেখুন, এটা হচ্ছে এটা মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা। দেখুন কিভাবে ফল ধরেছে। এটা হচ্ছে মিষ্টি কামরাঙা। এর দাম কি রেখেছেন? এর দাম 60 টাকা। মাত্র 60 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই দেখুন। এই দেখেন ফল সহ, ফল সহ। দেখি ফল সহ একটা মিষ্টি। আচ্ছা, আর কি কি চারাগুলো একটু দেখাবেন তাহলে সুবিধা হবে। এটা দার্জিলিং জায়ান্ট কমলা। দার্জিলিং জায়ান্ট কমলা, এগুলো তো বাণিজ্যিক ভাবে করা হ্যাঁ, সম্ভব। বাণিজ্যিক ভাবে করা সম্ভব। এই চারাগুলোর দাম 100 টাকা। মাত্র 100 টাকা। আচ্ছা দর্শক, 100 টাকায় কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারা এখানে। চলুন, এইগুলোই আছে এখানে। ওই পাশে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর, হ্যাঁ, এই আঙ্গুরগুলো কি আঙ্গুর এটা? এটা সবুজ কালারের হয়, কিন্তু এটা দানা থাকে ভেতরে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে দানা আছে। দেখুন দর্শক, এই যে আঙ্গুর, এই আঙ্গুরের চারাগুলোর দাম কিন্তু মাত্র বলছে মাত্র 40 টাকা। মাত্র 40 টাকায় আপনি এই আঙ্গুরের চারাগুলো এখানে পেয়ে যাবেন। এটা পাকিস্তানি কমলা। আচ্ছা, এটা কি ধরনের, কি জাতীয় লেবু? ওটা পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা। আচ্ছা, এই চারাগুলোর কি দাম রেখেছেন? এই চারাগুলো 150 টাকা দাম আছে। এই চারাগুলো 150 টাকা। হ্যাঁ। দর্শক, এই চারাগুলো নিয়ে এবার যদি লাগানো হয়, হ্যাঁ, সামনের বছর ফল। সামনের বছরই ফল আসবে। হ্যাঁ। আচ্ছা, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, 150 টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি আছে? এটা আছে কাটল গোল্ড। কাটল গোল্ড। কাটল গোল্ড, কাটল গোল্ড গুলোর কি দাম আছে? কাটল গোল্ড গুলো 100 টাকা দাম আছে। 100 টাকা দাম আছে। এগুলো কি সবই কাটল গোল্ড? না, কাটল গোল্ড না, এটা ইন্ডিয়ান সিকি মৌসুমবি। এই ইন্ডিয়ান সিকি মৌসুম। ইন্ডিয়ান সিকি আচ্ছা, মৌসুমবি। এটা এটা ডেকোবন্ড। এটা ডেকোপন। হ্যাঁ, এই ডেকোপন গুলোর কি দাম রেখেছে? ডেকোবন্ড গুলোর দাম একটু বেশি পড়বে, 150 টাকা দাম পড়বে। 150 টাকা। হুম। মানে বেশি বলতে এখানে 150 টাকা। হ্যাঁ হ্যাঁ। খুব বেশি না, কোথাও 200, 400, 500 এরকম জাতীয় কোনো লেবুর দাম নেই। হ্যাঁ, তো এটা দর্শক, আফ্রিকান ইয়েলো মাল। এটা আফ্রিকান ইয়েলো মালটা। এটা হ্যাঁ। এই আফ্রিকান ইয়েলো মালটার দাম কি আছে? এর দাম 150 টাকা আছে। আর ছোট চারা আছে, সেটা 50 টাকা দাম পড়বে। আচ্ছা, 50 টাকার দামও আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার পাশে ওটা কি দেখতে পাচ্ছি? এখান থেকে পাশে যে লেবুগুলো আছে ওটা কি আছে? এটা মিশরীয় মালটা আছে। এটা মিশরীয় মালটা। হ্যাঁ, এই মিশরীয় মালটার দাম এই মিশরীয় মালটাটা 70 টাকা দাম আছে। 70 টাকা। মিশরীয় মালটা 70 টাকা। আচ্ছা, পাশে যেটা দেখতে পাচ্ছি এগুলো কি একটু পরপর বলে যান, তাহলে সুবিধা হবে আমাদেরও। এটা থাইটু কমলা। থাইটু কমলা। হ্যাঁ থাইটু কমলা কি বাণিজ্যিক ভাবে হচ্ছে? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে হচ্ছে। একদম বাণিজ্যিক ভাবে করা সম্ভব? বাণিজ্যিক ভাবে করা সম্ভব। এই থাইটু কমলাটার 150 টাকা দাম আছে। 150 টাকা। 150 ছোট চারা? ছোট চারার দাম কম আছে। ছোট চারা পাওয়া যাবে আপনার? হ্যাঁ, পাওয়া যাবে ছোট চারা। আচ্ছা, ছোট চারার দামটা কি আছে? ছোট চারার দামটা পড়বে 100 টাকা। 100 টাকা। আচ্ছা দর্শক, আর পাশে কি আছে? এটা ভিয়েতনাম মালটা। এটা ভিয়েতনাম মালটা। আপনারা দেখেন, ভিয়েতনাম মালটা একটা সময় খুব ভালো চলছিল, এখন বাড়ির জন্য ভিয়েতনাম মালটা খুব ভালো। খুব ভালো। আচ্ছা, আমরা আগে যাব আরো। হ্যাঁ, তো এই চারাগুলো কি আছে? এটাও ভিয়েতনাম আছে। আচ্ছা, আর এই যে ছোট চারাগুলো? এটা গোল্ডেন মৌসুম্বি আছে। গোল্ডেন মৌসুম্বি। হ্যাঁ। আচ্ছা, গোল্ডেন মৌসুম্বিটা, এই চারাটার কি দাম রেখেছেন? এই চারাটার দাম আছে 50 টাকা। 50 টাকা। এটা কি লেবু আছে? এটা পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা। হ্যাঁ। পাকিস্তানি কমলার দাম কি রেখেছেন? এগুলো 100 টাকা দাম আছে। আচ্ছা, বাণিজ্যিক ভাবে কি পাকিস্তানি হ্যাঁ, করা যায়? বাণিজ্যিক ভাবে করা সম্ভব। সব থেকে ভালো বাণিজ্যিক ভাবে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বাণিজ্যিক ভাবে সব থেকে ভালো যেটা মনে হয় সেটা ডেজি কমলা, পাকিস্তানি কমলা, থাইটু কমলা, থাইটু কমলা। সাতকি, ভুটানি। ভুটানি ওটা করা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। দার্জিলিং জায়ান্ট। মানে এর মধ্যে থেকে আপনার সব থেকে ভালো কোনটা মনে হচ্ছে বললেন? আমার কাছে এর ভিতরে সব থেকে থাইটু? ভালো মনে হচ্ছে পাকিস্তানি আর ডেজি। পাকিস্তানি আর ডেজি। হ্যাঁ। এটা বাণিজ্যিক ভাবে করা যায়? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে। আচ্ছা দর্শক, বাণিজ্যিক ভাবে। পাকিস্তানিটাই সানবান হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানবার্ন হচ্ছে না? না। বাহ, তার মানে আমাদের ওয়েদারে হবে। হ্যাঁ। আচ্ছা, এই চারাগুলো কি পাকিস্তানি? না, এইগুলো ভুটানি। এইগুলো ভুটানি। ভুটানির বড় চারা, তাই তো? ভুটানের বড় চারা। এই চারাগুলোর দাম কি এই রেখেছেন? চারাগুলোর দাম 100 টাকা। এগুলো একটু বড় চারা দর্শক, এই যে এই যে দেখুন একদম বড় চারা,
দামটা 100 টাকা, মাত্র 100 টাকায়। আচ্ছা, আর ও পাশে কি আছে? এটা রেড বাতাবি। রেড বাতাবি। হ্যাঁ আচ্ছা, রেড বাতাবি হচ্ছে তাহলে? হ্যাঁ, রেড বাতাবি হচ্ছে। এর দাম কি রেখেছেন? এর দাম হবে 200 টাকা। 200 টাকা, দামটা একটু বেশি। বেশি। আচ্ছা, ঠিক আছে দর্শক, নতুন নতুন কিছু ভ্যারাইটি থাকলে তার দাম অবশ্যই একটু বাড়ে, সেটা আপনারা জানেন। তো পাশে আমরা দেখাচ্ছি আপনাদের, দেখাতে দেখাতে আমরা প্রায় চলে এসেছি শেষ প্রান্তে। হ্যাঁ, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো এটা কি আছে? দেখতে হবে। আচ্ছা, আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি আছে? এটা জায়ান্ট মালটা। জায়ান্ট মালটা। হ্যাঁ। এটার কি দাম আছে? এটার দাম একটু বেশি পড়বে, এটার দাম 100 টাকা পড়বে। 100 টাকা? হ্যাঁ। একটু ছোট চারা তো 100 টাকা। হ্যাঁ, এটা কি আছে? এটা আছে ইমো 8। এই যে ইমোইট, এই যে দেখুন, এই চারাও কিন্তু, এই যে দেখতে পাচ্ছি যে ফল কিন্তু এসে গেছে। হ্যাঁ, নাকি? ফল এসেছে। এটা এটা তো ইমো 8। ইমোইট? হ্যাঁ, ইমো 8। দেখুন দর্শক, ফল চলে এসেছে কিন্তু। এটার কি দাম আছে? এটার দাম 100 টাকা পড়বে। 100 টাকা। আচ্ছা দর্শক, 100 টাকা। আর এটা? এটা খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিনটাও 100 টাকা দাম পড়বে। এটার কি 100 টাকা? হ্যাঁ, 100 টাকা দাম পড়বে 100 100 টাকা। চারাগুলো। আচ্ছা দর্শক, দেখুন এই যে 100 টাকা করে পড়বে। দর্শকদের উদ্দেশ্যে আপনি বলুন, দর্শকদের একটু আহ্বান জানান কিভাবে কি। আপনারা এখানে আসবেন, এসে দেখে শুনে চারা কিনবেন। আমি আশা করি আপনারা সব সময় সঠিক মানের চারা পাবেন, ঠগার কোনো ভয় নেই, মানে প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই। দর্শক, যে কথা বলছিলাম, দাদা অত্যন্ত ভালো লোক। হ্যাঁ, আমি অনেক ভিডিও বা অনেক প্রতিবেদন করেছি, অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, এবং আমার সব থেকে ভালো লাগে ইনি নিজে হাতে করেন। হ্যাঁ, ইনি নিজে হাতে করেন, এবং দামটাও এই জন্যে অনেকটা কম থাকে। আপনি 4-5টা করে গাছ নিলে দাদা দেখা যাচ্ছে যে সেই গাছের অনেকটুখানি ডিসকাউন্ট করলেও করে, তাই তো? এরকম একটা অবশ্যই। ব্যাপারও আছে, আমার কাছে ফোন টোন যায়। তো আপনারা আসুন, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, দাদাও বলেছেন। তো এই বলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেবু গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই বলে আজকে বিদায় নেব, এবং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে এত সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। নমস্কার।